সাকিব খানের সব ছবিই ভালো লাগে। প্রথম একটা ছবি আমার কাছে ভালো লাগেনি, মানে এক একটা সিন এক এক রকম, বেশি ভালো লাগে নাই। সোসো আমি তো ক্রাশ সাকিব খানের প্রতি। ফাটাফাটি একের তুফান কাঁপায় দিছে। ছবি আরও হওয়া দরকার। আমরা যদি এই ইন্ডাস্ট্রিকে বাঁচিয়ে রাখতে চাই তাহলে এইরকম ছবি মানে একদম আন্তর্জাতিক মানের এত ভালো সিনেমা এতদিন পরে বাংলাদেশে দেখতে পারবো আমরা, মানে কি বলবো আসলে অসাধারণ। আর সাকিব খান ফাটাই দিচ্ছে, ব্লকবাস্টার মাইন্ড ব্লোয়িং সাকিব খান মানে ফাটাই দিছে ভাই। আপনারা হলে আসেন, ছবি দেখেন। মাইন্ড ব্লোয়িং পিক তুফান, সবাই হলে আসেন, মুভি দেখেন তুফান। ফেভারিট হিরো মুভি অনেক সুন্দর ছিল, অনেক ভালো লাগছে। বেশি ভালো লাগে নাই। আমার কাছে খুব একটা ভালো লাগেনি। বেশি মারামারি, মানে রোমান্টিক মুভি ভালো লাগে, অ্যাকশন মুভি তো আর কোনো আগা মাথা পাইনি আমি, মানে এক একটা সিন এক এক রকম, সামঞ্জস্য কম ছিল। আমার কাছে খাপ ছাড়া মনে হয়েছে। শেষের অংশটা কিছুটা ভালো লেগেছে, লাস্টের দিকে লাস্ট 20-25 মিনিট, তার আগে মানে ছাড়া লেগেছে। কোনটা কল্পনা কোনটা বাস্তব কোনটা স্বপ্ন দেখছে এটা বোঝা যাচ্ছিল না, আমার কাছে মনে হয়েছে। এমনি সাকিব খানের সব ছবিই ভালো লাগে, আজকে প্রথম একটা ছবি আমার কাছে ভালো লাগেনি পার্সোনালি। হ্যাপি সোসো ভাই, চমক আর চমক ভাই, চমক আর চমক। ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। পুরো সুপার ডুপার হিট, অ্যাকশন মোটামুটি ভালো লাগছে। অনেক ভালো বিজিএম, দারুণ ছিল। ওর বইটা তো অনেক ভালো, সবার বই অনেক ভালো হয়েছে, বেস্ট। সাকিবের তুফান অনেক ভালো হয়েছে, তুফান 2 চাই। সবচেয়ে বেশি ভালো হয়েছে সাকিব খান, চঞ্চল চৌধুরী আর মিমি চক্রবর্তী, অসাধারণ। যে পরিচালক ইকবাল ওনারা বললেন এটা এরকম একটা ছবি বানায় দেখতে, উনি যে সাকিব খানের যে আজে বক্তব্য বলে ওনারা যদি বলেন এই ধরনের একটা ছবি বানায় দেখতে, যে ইকবাল সাহেব ওনারা বললেন এই ধরনের একটা ছবি বানায়া তারপরে কথা বলতে। বাংলাদেশের ছবি কি সাকিব খান যে কি পারে তা দেখা দিছে। ওনারা বসে বলেন কোন দিকটা কমতি আছে বলেন, মনে হয় যে একটা বলিউডের কোনো একটা ছবি দেখলাম, ইকবাল সাহেবরে বললেন একটা ছবি বানায় দিতে, তাহলে পাবলিক ওনারে পছন্দ। ভালো ছিল। হ্যাঁ, খুব ভালো লাগছে, খুবই সুন্দর মুভি, সবার দেখা উচিত, অনেক ভালো। তুফান কাঁপায় দিছে। পারফেক্ট সিনেমা, রায়হান রাফি এন্ড সাকিব খান, বস ফাটাই দিছে একদম ফাটিয়ে দিছে, সেই এক মুভি, দারুণ, অসাধারণ। অনেক ভালো। সপরিবারে দেখার মতো মুভি, অনেক ভালো ছিল, আমাদের জন্য অনেক সারপ্রাইজ ছিল। অনেক ভালো ছিল, এক্সিলেন্ট। বাংলা সিনেমার নতুন ট্রেন্ড। ফাটাফাটি একের ভালো। তুফান অসাধারণ। আমি ছোটকাল থেকে সাকিব খানের ফ্যান, ভক্ত। আমি আজ পর্যন্ত সাকিব খানের কোনো সিনেমায় মিস করি নাই। আমি প্রত্যেকটা ছবি সাকিব খানের প্রত্যেকটা ছবি দেখছি। হ্যাঁ ভাই, বেশ ভালো, সুন্দর লাগছে, ভালো। অনেকটাই ভালো ছিল। যেমন সিনেমার কোয়ালিটি, যেমন মানে ইন্ডিয়া যে ভালো সিনেমার কোয়ালিটি আছে, কিছুটা মানে ম্যাক্সিমাম আমরা গ্ল্যামারটা আমরা দেখতে পারছি সিনেমাতে। আশা করি এরপর নেক্সট আরো ভালো হবে। পুরাই উড়াধুরা লেগেছে, মুভিটা বেশ ভালো ছিল, অনেক অ্যাকশনের। অ্যান্ড আমরা সাকিব খানকে একটা নিউ লুকে দেখেছি। আর লাইক আমি তো ক্রাশ সাকিব খানের প্রতি, দ্যাটস ইট। সাকিব খানের লাইক ওর ফাইটিং জিনিসটা ছিল অনেক দারুণ, দুর্দান্ত। অ্যান্ড সে যখন যেই স্টাইলে গুলি করেছিল ওটা তো অসাধারণ। চঞ্চল ওকে বেশি ভালো লাগছিল একটা সিনে, সে যখন হাসতে হাসতে সবাইকে গুলি করে, ওই সিনটা বেশ ফানি ছিল।